ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानन्दसूरये सच्चिद्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमः शिवाय संताय कारणत्राय हेतवे निवेदयामि स्वात्मानं तं गति परमेश्वर। हर हर महादेव शंभो काशी विश्वनाथ गंगे। हर हर महादेव शंभो काशी विश्वनाथ गंगे। काशी विश्वनाथ गंगे काशी अमरनाथ गंगे। काशी विश्वनाथ गंगे काशी अन्नपूर्ण संगे। हर हर महादेव शंभो काशी विश्वनाथ गंगे। हर हर महादेव शंभो काशी विश्वनाथ गंगे। काशी विश्वनाथ गंगे काशी अमरनाथ गंगे। हर हर महादेव शंभो काशी विश्वनाथ गंगे। ओम नमः पार्वती पते हर हर महादेव। আজকে আপনারা জানেন যে আমরা আজকে শিবরাত্রি আসন্ন, সেই জন্য শিব তত্ত্ব বা শিব স্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আলোকপাত করব। এই শিবের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে সম্পর্ক রয়েছে ঠাকুরের। ঠাকুর বলেছেন যে নরেনের সম্বন্ধে, স্বামী বিবেকানন্দ সম্বন্ধে ও পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়, কিন্তু শিব একমাত্র শিবকে চিনতে পারেন। এটাই বলতেন আমাদের পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ, চতুর্দশ সংঘগুরু। শিব হয়ে শিবের সেবা করা যায়। তো সেই সাক্ষাৎ শিব হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব। আমরা বলে থাকি যে স্বয়ং গয়ার গদাধর তিনি এসেছেন শ্রীরামকৃষ্ণদেব রূপে, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব সর্বদেব দেবীর স্বরূপ কিনা। সেই জন্য তিনি যেমন একাধারে গয়ার গদাধর, তেমনি একাধারে দেবাদিদেব মহাদেব। একদিকে যেমন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় স্বপ্ন দর্শন করছেন যে
সাক্ষাৎ গদাধর এসে বলছেন যে তোমার ঘরে আমি পুত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করব। আরেকদিকে স্বপ্ন টপ্ন না, প্রত্যক্ষ দর্শন করছেন চন্দ্রামণি দেবী। আপনারা জানেন কামারপুকুরে সেই যোগী শিব, সেই শিব মন্দিরে সন্ধ্যাবেলা বাতি দিতে গিয়েছেন আমাদের ঠাকুমা। তিনি প্রত্যক্ষ দর্শন করলেন যে সেই শিবের যে লিঙ্গ আমাদের ভারতবর্ষের সর্বত্রই বলা যেতে পারে শিব মূর্তি কোথাও পূজিত হয় না, শিবলিঙ্গই পূজিত হয়। আমি আসবো সেইগুলো সম্বন্ধে। সেই শিবলিঙ্গ, যোগী শিবলিঙ্গ, সেইটি থেকে প্রস্তর মূর্তি, সেখান থেকে অদ্ভুত জ্যোতি মা অনুভব করছেন চন্দ্রামণি দেবী যে তার উদরে প্রবেশ করছে। আর যেই উদরে প্রবেশ করা মাত্রই তিনি অচৈতন্য হয়ে পড়লেন। যখন চেতনা ফিরছে তখন তিনি অনুভব করছেন যে তিনি গর্ভস্থ। দিন যায়, মাস যায়, ফাল্গুন শুক্লা দ্বিতীয়া, সেই প্রভাত কালে যখন এই ধরার বুকে শ্রী ভগবান অবতীর্ণ হচ্ছেন, আপনারা জানেন সেই সমস্ত ঘটনা। ধুনি কামার্ণী প্রথম ভগবানকে দর্শন করছেন, তাই তো? যেই হাতে নিলেন স্বয়ংভূ দেবাদিদেব মহাদেব, তিনি সর্বত্র ছাইভস্য মেখে থাকতে ভালোবাসেন বলে ধনী কামার্ণীর হাত থেকে পিছলে গেলেন, চলে গেলেন কোথায়? একেবারে উনুনের যেখানে ছাই রয়েছে সেখানে ভগবান শ্রীরামকৃষ্ণদেব স্বজ্ঞানে স্ব ইচ্ছায় তিনি গমন করলেন। গিয়ে কি করলেন? কোথায় গেল? তখন তো আর এরকম ইলেকট্রিসিটি নেই, লণ্ঠনের আলো তখনও ঠিক করে অরুণ উদয় হয়নি। এরকম ব্রহ্ম মুহূর্ত দেখা গেল যে ছাইয়ের গাদায়, ছোট্ট গদায় নিজেই প্রবেশ করে গোটা অঙ্গে ছাই মেখে বসে আছে, তাই না? অর্থাৎ তিনি এসেই তার যেটি ভূষণ, আমাদের গিরিশবাবু গান লিখছেন, বেল পাতা নেয় মাথা পেতে, গাল বাজালে হয় খুশি, মান অপমান সমান তো তার কাছে নয় কেউ দোষী। তার গানের শেষ লাইনে, শেষ পংক্তিতে তিনি লিখছেন, যা ফেলে দেছে ন্যায় সে বেছে, ভালো মন্দ নাই দোষী। জগৎ যাকে পরিত্যক্ত করেছেন, দেবাদিদেব মহাদেব তাকে গ্রহণ করেছেন। আমরা যাকে ত্যাক্ত করেছি তিনি তাকে গ্রহণ করেছেন। আমরা ছাই কোনো কাজে লাগে না, তিনি ছাইটাকে ভূষণ বানিয়েছেন। তিনি দিগম্বর, ব্যাঘ্র ছাল পরিহিত। এই লিঙ্গ পূজার অর্থই হচ্ছে এটি। আমরা অন্য কোন দেবদেবীর ক্ষেত্রে এরূপ পূজিত হয় না, কিন্তু তিনি যেমন এক রূপে সংহার মূর্তি। আমরা জানি ব্রহ্মা হচ্ছে সৃষ্টি করেন, ভগবান বিষ্ণু তিনি পালন করছেন, ভগবান শঙ্কর তিনি ধ্বংস করছেন। কিন্তু এই ধ্বংসের মধ্যে যেটি লুকিয়ে থাকে সেটি হচ্ছে আবার পুনরায় সৃষ্টির প্রতিচ্ছবি। সেই সৃষ্টিকে তিনি প্রতিস্থাপন করছেন। যখন সৃষ্টি হচ্ছে তখন আবৃত অবস্থায় সৃষ্টি হয়, কোনরূপ খারাপ ভাবে নেবেন না আপনারা। আমরা নারী পুরুষ উভয়ই যখন এই ধরার মুখে আসি তখন কেউ আবৃত অবস্থায় আসি, কেউ আসে, বরং
পূজনীয়া মোক্ষপ্রাণা মাতাজি একটি খুব সুন্দর কথা বলতেন। মাতাজির একটি অপূর্ব উপদেশ আছে। বলছেন, এসেছো দিগম্বর, যাবে দিগম্বর, মাঝের কটা দিন শুধু আড়ম্বর। দিগম্বর মানে তুমি অনাবৃত হয়ে এসেছো, কিছু সঙ্গে নিয়ে আসনি। যাবে যখন, তখনও কিছু সঙ্গে নিয়ে যেতে পারবে না। এসেছো দিগম্বর, যাবেও দিগম্বর, এই মাঝের কটা দিন শুধু আমরা আড়ম্বর করছি। এই মূল যে সৃষ্টি তত্ত্ব, সেই সৃষ্টি তত্ত্বকে আমরা পূজা করি সেখানে লিঙ্গ স্বরূপে। সেই জন্য তার ভূষণ হচ্ছে কোনো বসন নয়। সেই মথুর বাবুর ক্লাসমেট ছিলেন হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি একবার বলেছিলেন মথুর বাবুকে, মথুর, তুমি তোমার ঠাকুরকে ব্রাহ্ম সমাজে নিয়ে আসছো, কোনো ক্ষতি নাই, কিন্তু একটু দেখো যেন কাপড়ে হুঁশ থাকে তার। মথুর বাবু খুব সহজ সরল ভাবে ঠাকুরকে গিয়ে কথাটি নিবেদন করেছিলেন, জানিয়েছিলেন। তার আগে যদিও সেই ব্রাহ্ম সমাজে যেতে অনেকে বারণ করেছিলেন, ঠাকুর তা শোনেন নাই। ঠাকুর তখন মথুরকে বললেন, তোমার মহর্ষিকে বলো এই জগতে এমন কোন কাপড় রয়েছে আছে যা ব্রহ্মাণ্ডকে ঢাকতে পারে। পরবর্তীকালেও অন্য ব্রাহ্ম সমাজে আরো অপমানিত হয়েছেন, নরেন্দ্রনাথ ভীষণ রেগে গেছেন, এগুলো অন্য প্রসঙ্গ। যাই হোক, আজকে আমাদের মূল প্রসঙ্গ এই যে শিব তত্ত্ব। এই ছোট্ট গদাই আস্তে 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 বড় হচ্ছে। 7-8 বছর বয়স, কি তার একটু কম। গ্রামের দিকে শিবরাত্রি খুব মহা সমারোহের সঙ্গে পালিত হয়, এখনো হয়। সবাই গ্রামের মায়েরা, মেয়েরা যারা রয়েছেন সবাই শিবরাত্রি ব্রত রাখেন। শিবরাত্রি ব্রতের একটি বিশেষ অঙ্গ হচ্ছে রাত্রি জাগরণ, কারণ সেটি রাত্রিকালীন পূজা। আপনারা জানেন রামকৃষ্ণ মঠ মিশনে সমস্ত সেন্টারেই প্রায় সারা রাত ধরে শিবের পূজা হয়। তো রাত্রি জাগরণ, এই রাত্রি জাগরণ হবে কি করে? আগেকার দিনে গ্রামের রিচুয়াল ছিল যাত্রা হবে। যদি যাত্রা হয়, সারা রাত ধরে যাত্রা সবাই দেখবে, রাত্রি জাগা হয়ে যাবে। তাই এইরূপ যাত্রার আয়োজন প্রত্যেকটি বছর লাহাবাবুদের বাড়িতে কামারপুকুরে আয়োজিত হয়। এই বছর যাত্রা তো হবে, কিন্তু যাত্রায় যিনি শিব সাজবেন হঠাৎ করে তিনি অসুস্থ। এখন যাত্রা সারা রাতের ব্যাপার, কে এখন শিব সাজবে, কাকে শিব সাজানো যায় এই মুহূর্তে? সবাই মিলে লাহাবাবুদের গিন্নিরা বললেন, কেন, আমাদের মাঝেই তো সে রয়েছে গদাই, তাকে, সে খুব ভালো অঙ্গভঙ্গি করে এরকম অভিনয় করতে পারে, ওকে শিব সাজানো হোক। খুব ভালো কথা। গদাইও এক কথায় রাজি, তিনি শিব সাজবেন। কিন্তু ঘটনা ঘটল বিপরীত। তিনি যেই শিব সেজে মঞ্চে অভিনয়টি করতে দাঁড়ালেন, আর কোনো বাহ্য জ্ঞান নাই। কি করে থাকবে? আসল নকল তো ওখানেই তখন এক হয়ে গিয়েছে। তিনি যেই মুহূর্তে শিব সেজেছেন, তিনি তো সাজার জন্য নন, তিনি তো আসল শিব, নিজেকে প্রকাশ করছেন না মাত্র। কিন্তু যেই মুহূর্তে ওই বেশ ধারণ
সেই মুহূর্তে তার স্বরূপের চিন্তা এবং স্বস্বরূপে একেবারে বিলীন হয়ে গিয়েছেন। এখনো যদি আপনারা সেই লাহাবাবুদের কামারপুকুরে দর্শন করতে গেলে দেখবেন সেখানে একটি ওই রকম দণ্ডায়মান শিব মূর্তি ওরা করে স্ট্যাচু হিসেবে রেখে দিয়েছে, যেখানে স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব যাত্রা করেছিলেন। এর থেকে প্রমাণিতই যে সাক্ষাৎ শিবাবতার, সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব, তিনি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। আবার সাক্ষাৎ শিবাবতার স্বয়ং স্বামী বিবেকানন্দ। আমরা সবাই সব জানি এগুলোতে আমি খুব একটা আলোকপাত করছি না। এই যে শিব পূজা, তার যে চল, সেই চল হঠাৎ করে তৈরি হওয়া নয়। ঠাকুরের সময় থেকে, যখন ঠাকুর কাশীপুরে অসুস্থ, 1886 ফেব্রুয়ারি মাস, শিবরাত্রি, সেই শিবরাত্রি মহাসমারোহের সঙ্গে পালিত হয়েছিল কাশীপুর উদ্যান বাটিতে। সারা রাত ধরে পূজা, প্রত্যেক প্রহরে জল ঢালা পূজা এবং অদ্ভুত রূপে ধ্যানে নিমগ্নতা। একটি বিখ্যাত ঘটনা, সেই শিবরাত্রির দিনে স্বামী বিবেকানন্দ শিবের ধ্যান করে একেবারে সমাধিতে পৌঁছে যাচ্ছেন, আবার ওই প্রহরে প্রহরে উঠে শিবের মাথায় জল ঢালছেন। মধ্যরাতে স্বামীজির পাশে এসে বসলেন কালী মহারাজ, স্বামী অভেদানন্দজি। যেই বসলেন, অভেদানন্দজিকে স্বামীজি বললেন, কিছুক্ষণ বাদে তুই আমার হাঁটুটা স্পর্শ করবি। তা অভেদানন্দজি বসে রয়েছেন পাশে। স্বামীজি তো কিছুক্ষণ বাদে একেবারে সমাধিতে বুঁদ হয়ে গেলেন। যেমন বলা তেমন কাজ, সঙ্গে সঙ্গে অভেদানন্দজি যেই হাঁটুটি স্পর্শ করেছে, গোটা শরীরের মধ্যে তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়ে গেল। ছিটকে গিয়ে, যেমন কারেন্ট খেলে মানুষ ছিটকে গিয়ে পড়ে, সেই রকম অভেদানন্দজি ছিটকে গিয়ে দূরে পড়লেন। স্বামীজি খুব খুশি হলেন এটাতে, কিন্তু ঠাকুর মোটেই খুশি হলেন না। যেই এই কথা স্বামীজি নিজে গিয়ে ব্যক্ত করলেন ঠাকুরের কাছে, ঠাকুর তীব্র ভৎসনা করলেন, বললেন, ছি নরেন, তুই যে ওর কত বড় ক্ষতি করে দিলি তুই নিজেও জানিস না। বলেই বললেন, এই এখন জমতে না জমতেই খরচ। কি অপূর্ব সুন্দর কথা ঠাকুর বলছেন নরেন্দ্রনাথকে, যে আমাদের একটু কিছু স্পিরিচুয়াল প্রোগ্রেস হলে, আধ্যাত্মিক উন্নতি হলে বেশ আমরা একটু লোককে বলতে ভালোবাসি, লোককে দেখাতে ভালোবাসি, ওই রূপ একটি মনোভাব থেকে ঠাকুর বলছেন যে এখনই জমতে না জমতেই খরচ। তবে যাক, কালী রূপ থেকে অরূপের ঘরে পৌঁছে গেল। এই যে শিব পূজা, সেই শিব পূজা সকলের করণীয়। এবং পরবর্তীকালে যখন বরাহনগর মঠ, তখনও শিবরাত্রির বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আপনারা জানেন যে সেই ঠাকুরের কাশীপুর উদ্যান বাটিতে দেওয়া একটি উদ্বৃত্ত গেরুয়া বস্ত্র 10 জন ত্যাগী সন্তানকে দেওয়ার পরে একটা উদ্বৃত্ত রইল, সেই একটি উদ্বৃত্ত দেয়া হয়েছিল ভক্ত ভৈরব গিরিশচন্দ্রকে। সেই গেরুয়া এবং রুদ্রাক্ষ স্বামীজি নিজে পড়লেন,
পরে নৃত্য করতে শুরু করলেন। হঠাৎ দেখলেন জিসি এসে উপস্থিত। সঙ্গে সঙ্গে নিজের গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষের মালা জিসিকে পরিয়ে দিয়ে বললেন, ভক্ত ভৈরব এই আজকে শিব রূপে নৃত্য করবে। সেই বিখ্যাত গান আপনারা জানেন, শেষে সুযোগ হলে করছি। গিরিশ বাবু সেখানে নৃত্য করতে শুরু করলেন, যার ক্রমবিন্যাস এখনো পর্যন্ত রামকৃষ্ণ মঠ মিশনের রাত্রিকালীন যে 4 প্রহরের পুজো আপনারা জানেন, সেই প্রত্যেক প্রহরের শেষে যে আরতি হয়, সেই আরতিতে 2 বার ডিমিকি ডিমিকিতে নাচ হয়, আর 2 বার স্বামী বিবেকানন্দ বিরচিত তাথাইয়া তাথাইয়া নাচে ভোলা। এই সঙ্গীতে ব্রহ্মচারীগণ, সারদা মঠে ব্রহ্মচারিণীগণ, তারা শিব এবং 2 পাশে নন্দী এবং ভৃঙ্গি সেজে নৃত্য প্রদর্শন করেন। সে অপূর্ব নৃত্য, অপূর্ব ভাব সেখানে এসে বিরাজ করে মঠ প্রাঙ্গণের মধ্যে। কেন না তিনি সত্যম শিবম সুন্দরম। শিব শব্দের অর্থই হচ্ছে, তার প্রকাশ 3টি। প্রথম হচ্ছে সত্যম। শ্রীরামকৃষ্ণদেব বারবার করে বলেছেন এই যুগে সত্যই হচ্ছে একমাত্র কলির তপস্যা। এই যুগে আর অন্য কিছু তপস্যা প্রয়োজনই নাই যদি কেউ সত্যকে ধরে থাকে। তারপরে আরো জোর দিয়ে বলছেন যে সত্যকে ধরে আছে বা ধরে থাকে, তার কোলে ভগবান শুয়ে থাকে, তার কোলে ভগবান শুয়ে থাকে। এটা শুনলে না এর একটা ভাইস ভাষা আছে, বলছে যে সত্যকে ধরে থাকে ভগবান, কখনো কখনো তার কোলেও শুন। কিরকম? গদাধর চট্টোপাধ্যায় তার একেবারে প্রকৃষ্ট প্রমাণ, যার কোলে স্বয়ং ভগবান জন্মগ্রহণ করেছেন, এসেছেন, বিরাজ করছেন। এই জন্য সত্য স্বরূপ, সত্যের প্রতি আট, এই রূপ। আমার মনে আছে এই গত বছর স্বামীজির বাড়িতে বর্তমান প্রেসিডেন্ট মহারাজ এসেছিলেন। সন্ধ্যাবেলা একটি বক্তৃতার আয়োজন, আশীর্বাণীর আয়োজন করা হয়েছে। তা মহারাজ এই সত্যের আট সম্বন্ধে বলতে শুরু করলেন। গিয়ে বলছেন, এখন বর্তমানে বলছে 100 ভাগ সত্য তো বলতে পারবো না, বলছেন প্রথমে 50 ভাগ থেকে শুরু করবেন। ইউটিউবে আছে, আপনারা শুনতে পারেন সেই বক্তৃতা। তারপরে বললেন সেটা আস্তে আস্তে 60% যাবে, 70 যাবে, 80 অব্দি যাক। 20% ছাড় দিলেন মহারাজ, কিন্তু বলছেন এই বর্তমান যুগে অন্তত 80% সত্যে যেন আমরা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকতে পারি। আমার অদ্ভুত লেগেছিল এই কথাটি। শিবম, শিবম কথার অর্থ হচ্ছে যা কিছু মঙ্গলদায়ক। শিব কথার অর্থই হচ্ছে তাই, যা কিছু মঙ্গল কর। আমরা অপরের কল্যাণের জন্য আমরা শিব পূজা যেন করে থাকি, নিজের মঙ্গল এবং অপরের মঙ্গল। শিবরাত্রির একটি ঘটনা আপনারা কথামৃতে পাবেন। দুই যা বলেই আছে শব্দটি। দুই যা তারা শিবরাত্রি ব্রত করে দক্ষিণেশ্বরে এসেছেন। দ্বাদশ শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালবেন। কিন্তু তার আগে তাদের কি মনে হলো, ভগবান শ্রীরামকৃষ্ণদেব ঘরে আছেন, তো তার ঘরে গিয়ে একবার তাকে প্রণাম করবেন। সমস্ত উপকরণাদি নিয়ে পৌঁছেছেন ঠাকুরের ঘরে। ঠাকুরের ঘরটি এমন,
সেখানে গেলে তো জগৎ ভুল হয়ে যায়। ঠাকুরের কথায় বুঝে গেছে। অদ্ভুত সুন্দর কনভারসেশন, আমি বললে আপনারা খুশি হবেন আশা করি। ঠাকুর বলছেন সেই দুইজন যা আপনাদের মতো ঘরের গৃহিণী, তোমরা অপরকে দিয়ে পূজা করো কেন? অপরকে মানে পুরোহিতকে দিয়ে। অপরকে দিয়ে পূজা করো কেন? নিজের হিত নিজের কাছে, হিত মানে মঙ্গল, ওই ভালো, পুরোহিতের প্রয়োজন নাই বলেই ঠাকুর বলছেন তোমরা একটি নিত্য পূজা পদ্ধতি কিনবে। কত প্রাচীন গ্রন্থ ভাবো, নিত্য পূজা পদ্ধতি তার মানে কথামৃতে আছে, মাস্টারমশাই সেখানে উপস্থিত। তোমরা নিত্য পূজা পদ্ধতি কিনবে, দুইজনে দুইজনের সেইটি পড়ে পূজা করবে বলেই এবার ঠাকুর বলছেন যখন পূজার জোগাড় করবে, কি মিষ্টি ভাষা দেখুন, যখন পূজার জোগাড় করবে দুটিতে দুটিতে, মানে দুজনে দুজনে, সেটা বলছে দুটিতে দুটিতে, তখন ভগবানের কথা বই, অন্য আর কোনো কথাটি বলবে না। ভগবানের কথা বই। হ্যাঁ, আমরা বেলপাতা পাচ্ছি, কি চন্দন ঘষছি, নানা রূপ কথার উদ্বেগ হয়ে গেল। হ্যাঁ, বলছেন না, ঠাকুর হুঁশিয়ার করে দিচ্ছেন যখন দুটিতে দুটিতে পুজোর জোগাড় করবে তখন ভগবানের কথা বই, অন্য আর কোনো কথা বলবে না। এরূপ নানা রূপ উপদেশ দিতে দিতে কুলঙ্গিতে মিষ্টি রাখা ছিল, সেই মিষ্টি পেরে দুজনকে খাইয়ে দিয়েছে। যেই খাওয়া হয়ে গেছে, এই আমাদের তো ব্রত, আমাদের তো এখনো জল ঢালা হয়নি। ঠাকুর বলছেন হবে হবে হবে, আগে খাও। ঠাকুর খাইয়ে দিচ্ছেন। ব্রত কথার অর্থ কি জানেন? আমরা ভাবি ব্রত মানে আমাকে নির্জলা ব্রত করতে হবে, কি অর্ধ দিবস নির্জলা করতে হবে, কি অমুক অমুক সমস্ত আচার বিধি পালন করতে হবে। কিন্তু ব্রত কথার অর্থ হচ্ছে নিজে না খেয়ে অপরকে খাওয়ানো। সেটি যারা করতে পারে তাদেরই ব্রত ঠিক ঠিক করে হয়। এদিকে আমিও খেলাম না, পেটে প্রচন্ড খিদে পেয়েছে, কতক্ষণে শিবের মাথায় জল ঢালবো আর একটু র চা খাবো, মাথাটা ধরেছে, আর মেজাজটা খিটখিটা হয়ে গেছে। কেউ এলো চোখের সামনে, তাকেই দুটো কথা শুনিয়ে দিলাম। কিন্তু এদিকে আমরা ব্রত করেছি, বলছি না, ওইটা ব্রত করার অর্থ না। ব্রত করার অর্থ হচ্ছে আপনি রান্নাঘরে প্রবেশ করবেন, সুন্দর সুন্দর পদ রান্না করবেন, নিয়ে অপরকে ভোজন করাবেন। যেমন এই শরীর অম্বাবচী করে সাড়ে 3 দিনের ব্রত, 3.5 দিন এই শরীর ব্রত হয়ে থাকে, কিন্তু বাকিদের সকলের খাবারের একেবারে ঘন ঘটা পরিদর্শন করে। এই যে সমস্ত মায়েদের আপনারা খাবার দিতে যান, ওখানে বেশিরভাগ মায়েরা উইডো, তো 4 শ্রেণীর মানুষকে অম্বাবচী ব্রত করবার অধিকার দিয়েছে শাস্ত্র: জ্যোতি, ব্রতী, বিধবা, ব্রাহ্মণ। তা ওইখানে ওই মন্দিরে আর কি, ওখানে বসিয়ে 3.5 দিন ওই প্রসাদ দেওয়া হয়, সকাল রাতের খাবার দিয়ে দেওয়া হয়। তা ওইরূপ ব্রত মানে হচ্ছে নিজে ব্রত করে। এই যেমন শিবরাত্রির দিন আমরা সকাল থেকে বেরিয়ে পড়বো বিভিন্ন জায়গায়, একেবারে বাচ্চাদের সাক্ষাৎ শিবের দৃষ্টিতে তাদেরকে পূজা করে, তাদের গরম দুধ, কোথাও লস্যি, কোথাও তারপরে আরো নানা রকম জিনিসপত্র, পড়াশোনার সামগ্রী ইত্যাদি ইত্যাদি দিয়ে। আমার এটা মনে হয় যে স্বামী বিবেকানন্দ বলছেন না, যে আমাদের রামেশ্বর শিব মন্দিরে দাঁড়িয়ে যে শিব অধিকতর সন্তুষ্ট হন যিনি শিবের দরিদ্র সন্তানের উপাসনা করিয়া থাকেন। যারা শিবের উপাসনা করেন
তাদের থেকে অধিকতর শিব সন্তুষ্ট হন যারা শিবের দরিদ্র সন্তানের উপাসনা করিয়া থাকেন। সেই জন্য আমার মনে হয় যে ওই শিব পূজার পাশাপাশি, আমি মত পোষণ করি না যে শিবের মাথায় দুধ ঢালার দরকার নেই, আমরা সেই দুধ একেবারে, ওইগুলো বুদ্ধিজীবীরা বলে, ওইটি উচিত না, ওটা আমাদের শাস্ত্রে বলছে না, আমাদের ধর্মে নেই, ওটারও প্রয়োজন আছে, ওটারও প্রয়োজন আছে। আর তার পাশাপাশি আমরা যেন ওই অসহায়, আতুর, আর্ত্য, অর্থার্থী এইরূপ মানুষদের যেন সেবা দিতে পারি, রোজ দিতে পারলে ভালো। আপনারা জানেন এই কাশীপুর উদ্যান বাড়ি থেকে শুরু করে রামকৃষ্ণ মিশনের বহু সেন্টার আছে, সকালবেলা প্রতিদিন তারা বাচ্চাদেরকে দুগ্ধ প্রদান করে থাকে। হ্যাঁ, এরকম রোজ যদি দেওয়া যায় খুব ভালো। না হলে অন্তত সেই দিন অন্তত পূজা করি, স্বামী বিবেকানন্দ যেমন আমাদের নির্দেশ দিয়েছেন, একজন অথবা তিনজন অথবা পাঁচজন অথবা সাতজন, জানি না কেন বিজোড় সংখ্যাগুলোকে ধরেছেন, কিন্তু তিনি এইরূপ বলেছেন স্বামী বিবেকানন্দ, যে তাদেরকে ডেকে এনে তাদেরকে নারায়ণ জ্ঞানে, তাদেরকে শিব জ্ঞানে সাক্ষাৎ পূজা করবার নির্দেশ দিয়েছেন। সেটি আমরা পালন করতে পারি। তো এই হচ্ছে শিবম, যে আমরা নিজের কল্যাণের জন্য এবং অপরের কল্যাণের জন্য আমরা শিবের মাথায় জল ঢালবো। এবং প্রত্যেকের উচিত, আপনারা জানেন যে ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন ওই দক্ষিণেশ্বর থেকে বেলুড়ের যে রাস্তা, সেখানে একটি শিব পড়ে, সেই শিব হচ্ছে স্বয়ম্ভু শিব, কল্যাণেশ্বর শিব। ঠাকুর সেখানে প্রায়ই জল ঢালতে আসতেন এবং আজও পর্যন্ত যদি আপনারা শিবরাত্রির দিন সেই শিব মন্দিরে যান, দেখবেন বেলুড় মঠের সমস্ত মহারাজগণ, এমনকি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট মহারাজরা পর্যন্ত যদি 12টার সময় যান, সেই কাশীপুর উদ্যান বাড়ি থেকে পরম পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজ থেকে শুরু করে সমস্ত ভাইস প্রেসিডেন্ট মহারাজরা, ট্রাস্টি মহারাজরা, সবাই এখনো পর্যন্ত শিবরাত্রির দিনে সেই কল্যাণেশ্বর শিব, নামটা ঠিক বলছি তো, কল্যাণেশ্বর শিব, সেই শিবের পূজা করতে আসেন, পূজা দিতে আসেন। আপনারা গেছেন সেই শিব মন্দিরে? জাননি? ওই বেলুড় মঠের ঠিক আগেই ডান দিকে, হ্যাঁ, ওখানে ঠাকুর যেতেন তো, ওই শিব একেবারে নিচে মাটিতে, হ্যাঁ হ্যাঁ, স্বয়ম্ভু শিব, দক্ষিণেশ্বর থেকে আসতে গেলে ডান দিকে করবে কল্যাণেশ্বর শিব। তো সেইটি যদি শিবরাত্রির দিন যেতে পারে একসঙ্গে সকালবেলা, দেখলেন ওখানে সাধুরাই, সেদিন মহারাজরা ওই পালা করে করে গিয়ে গিয়ে সমস্ত উপকরণ আদি নিয়ে গিয়ে সেখানে পূজা করেন। হ্যাঁ, শিব পূজা মানে কিচ্ছু লাগে না, বলছে শুধু সামান্য বিল্লপত্র আর যদি একটু গঙ্গা জল, হ্যাঁ, এই দুটি জিনিস যদি থাকে শিব তাতেই খুশি। হ্যাঁ, ওই জন্য বলছে না, যা ফেলে দিয়েছে ন্যায় সে বেছে, ভালো মন্দ নাই হুঁশি। হ্যাঁ, তা এই অল্পতে তিনি সন্তুষ্ট। বাকি পূজায় কত কিছু ব্যবহৃত হয় না, বলছে শিব পূজায় এত কিছু লাগে না, এই অল্পে যিনি সন্তুষ্ট হন বলে তার নাম হচ্ছে আশুতোষ। অল্পে যিনি সন্তোষ বিধান করেন, সেই জন্য শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ। এই ভগবান শিবের আমরা খুব ভাগ্যবান, জানেন শিবের 12টি মূর্তি, যেটি আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সবকটি ভারতবর্ষের মধ্যে আছে। যখন ভারতবর্ষ ভাগ হলো তখন 51 সতীপীঠের বহু সতীপীঠ ভারতবর্ষের বাইরে চলে গিয়েছে, কিন্তু এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, আপনারা
উদ্বোধন থেকে প্রকাশিত পরম পূজ্যবা স্বামী অচ্যুতানন্দজি মহারাজের একটি বই আছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। কিনে পড়বেন, অপূর্ব বই, অপূর্ব গ্রন্থ সেই বই। সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মহারাজ ভ্রমণ করেছেন, এবং এই জ্যোতির্লিঙ্গ সৃষ্টি হলো কেমন করে, বাদ বাকি যে সমস্ত শিবলিঙ্গের সাথে জ্যোতির্লিঙ্গের তফাৎ কি। একবার ব্রহ্মা, আপনারা শুনতে চান? ভাল লাগছে? একবার ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে ঝগড়া শুরু হলো, যে ব্রহ্মা বলছে ত্রিদেবের মধ্যে আমি বড়, আর বিষ্ণু বলছে না, ত্রিদেবের মধ্যে আমি শ্রেষ্ঠ, আমি বড়। সেই ঝগড়া হতে হতে চরম সীমায় যখন পৌঁছে গেল, তখন তারা দেখলো এর মীমাংসা করবে কে? একজনই পড়ে রয়েছেন ত্রিদেবের মধ্যে। তারা শিবের কাছে গেল। শিবের কাছে গিয়ে বলছেন, আপনি ঠিক করুন, এই ত্রিদেবের আমরা যে তিনজন অবস্থান করছি, এর মধ্যে কে শ্রেষ্ঠ, কে বড়। তখন বলছেন যে দেখো, তোমরা একটা কাজ করো। ব্রহ্মা আর বিষ্ণুকে বলছেন, তোমরা গভীর ধ্যানে নিমগ্ন হও। তোমাদের ধ্যান থেকে এক অদ্ভুত জ্যোতি নির্গত হবে। যখন সেই জ্যোতি নির্গত হবে, সেই জ্যোতির অন্ত খুঁজে বার করার চেষ্টা করো। একদিকে ব্রহ্মা ধ্যানে বসলেন, আর একদিকে স্বয়ং বিষ্ণু ধ্যানে বসলেন। ধ্যান একেবারে গভীর সমাধিতে পর্যবসিত হলো। সেখান তাদের দুজনের শরীর থেকে অদ্ভুত জ্যোতির বলয়, অনেকটা কিরকম জানেন তো, সেই ধরুন আমাদের ভেবে নেওয়ার জন্য বলছি, যেমন টর্চ লাইট, হ্যাঁ, যদি আলো জ্বালি তার সূক্ষ্ম আলো একবার বহুদূর পর্যন্ত যায়, ঠিক ওরকম ধরে নিন। তাদের দুজনেরই শরীর থেকে টর্চ লাইট একেবারে ওইরকম জ্যোতি একই সঙ্গে নির্গত হতে শুরু করলো। আর একই সঙ্গে যখন দুদিক থেকে আলো নির্গত হয়, তখন কোনো না কোনো বিন্দুতে গিয়ে তারা একটি আলোতে পরিণত হয়। আপনারা যদি খুব ভালো করে এখন বর্তমান প্রেসিডেন্ট মহারাজের চলবার, যেখানে উনি রাত্রিবেলা চলছেন, তার ছবি দেখেন, তাহলে খুব বুঝতে পারবেন। বিরাট জোরালো টর্চ ব্যবহার করা হয় এখন মহারাজ যেখানে হাঁটেন। দুইজন সেবক মহারাজ, এদিক থেকে একজন টর্চ লাইট ধরেন, আরেকজন টর্চ লাইট ধরেন, দুটো আলোই গিয়ে মনে হবে একটাই আলো। আপনারা যদি ছবিগুলো দেখেন, এখন মহারাজ, এখন সোশ্যাল মিডিয়ায় সবই পাওয়া যায়, তাহলে অন্তত ধারণা করতে পারবেন অনেকটা এরকম। কিন্তু এ তো সসীমতা, ওটা তো অসীমতা, এরকম একটা ব্যাপার। এবার সেই আলোর বলেছে অন্ত খুঁজে বার করো। তা ব্রহ্মা এবং বিষ্ণু তারা ধ্যান যোগে তার অন্ত খুঁজতে শুরু করলেন। কিন্তু যতই এগোন, তার আদিও খুঁজে পেলেন না, অন্ত খুঁজে পাচ্ছেন না। তখন কি করবেন? এই জ্যোতির যে তেজ, সেই তেজ 12টি খণ্ডে বিভক্ত হয়ে 12 জায়গায় পর্যবসিত হলো। সেই জ্যোতির স্বরূপে ওই সোজা লিঙ্গ স্থাপিত হলো বলে সেইগুলি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত এবং প্রসিদ্ধ হলো। সবার প্রথম জ্যোতির্লিঙ্গ কোনটি? বলছে আমরা বাংলায় থাকি, আমাদের সব থেকে কাছের জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই দেওঘরে বৈদ্যনাথ। সেটি হচ্ছে আমাদের সব থেকে কাছের জ্যোতির্লিঙ্গ। এখন আমরা দেওঘর বলি, কিন্তু মহারাজ বলছেন, সেখানে গ্রন্থে আছে, সেই জায়গাটির আদি নাম ছিল হচ্ছে দেবগৃহ। দেবগৃহ থেকে অপভ্রংশে নাম হলো দেবঘর। দেবঘর থেকে ব অপভ্রংশ হয়ে বয়ের জায়গায় হয়ে গেল ও, এখন হয়ে গেল সেটা দেওঘর। কিন্তু ওর আদি নাম হচ্ছে দেবগৃহ। সমস্ত দেবতারা ওই বৈদ্যনাথ, তার কাছে আসতেন রোগ নিরাময় করবার জন্য।
এই দেবতারা গৃহে প্রবেশ করতেন বলে তার নাম হয়েছিল দেবগৃহ। কিন্তু আদি জ্যোতির্লিঙ্গ হচ্ছে গুজরাট, সোমনাথ। যদি আপনারা শিব মন্দিরে কখনো যান, দেখবেন অন্যান্য সমস্ত মন্দির আমরা প্রদক্ষিণ করি কিরকম, পূর্ণ প্রদক্ষিণ, তাই না? ধরুন বেলুড় মঠে গেছেন, মায়ের মন্দির, আমরা সবাই প্রদক্ষিণ করি। মায়ের মন্দিরের সামনে থেকে শুরু করলেন, একেবারে পূর্ণ প্রদক্ষিণ করে এসে আবার মাকে প্রণাম করে তারপরে পিছিয়ে গিয়ে চরণামৃত নিয়ে নেমে গেলেন। এটা আমরা সচরাচর ভক্তেরা করে থাকি, এটাকে বলে পূর্ণ প্রদক্ষিণ। কিন্তু একমাত্র শিব মন্দিরে গেলে আপনি পূর্ণ প্রদক্ষিণ করতে পারবেন না। শিব মন্দিরে পূর্ণ প্রদক্ষিণের অধিকার নেই। এখন তো সব ইউটিউবে পাওয়া যায় না, আপনারা ইয়েতে পাবেন, ইউটিউবে পুজো, যখন শিব পূজা হয় বেলুড় মঠে, বা কাশীপুর উদ্যান বাটিতে যে পূজাগুলো লাইভ দেখানো হয়, সেখানে দেখবেন যে বিরাট ইয়ের মধ্যে, যে পাত্রের মধ্যে আর কি শিব বানেশ্বরকে বসানো হয়। শেষে যখন প্রদক্ষিণ ক্রিয়া হয়, তো পুজোর শেষে প্রদক্ষিণ ক্রিয়া করতে হয়। সেই প্রদক্ষিণ ক্রিয়ায় যখন দেখবেন আমাদের দুর্গা পূজা, সরস্বতী পূজা, সেগুলো যখন প্রদক্ষিণ হয়, পূর্ণ প্রদক্ষিণ হয়, পুরো বিগ্রহ জুড়ে প্রদক্ষিণ হয়, আর মন্ত্র পাঠ হয় তার সঙ্গে সঙ্গে। কিন্তু শিব পূজার ক্ষেত্রে প্রদক্ষিণ হবে উত্তর থেকে শুরু হবে, ঘুরে গিয়ে আবার দক্ষিণে গিয়ে শেষ হবে, আবার দক্ষিণ থেকে ব্যাক করে আবার উত্তরে। এই রাউন্ড হবে না, এটা জেনে রাখুন। কোন শিব মন্দিরে গিয়ে পূর্ণ প্রদক্ষিণ করবেন না, করতে নেই। কেন? চন্দ্রদেব তার 27 জন স্ত্রী, জ্যোতিষ বিদ্যায় বলছে চাঁদ যেখানে আছে তার চারদিকে 27টা নক্ষত্র আছে। সেই 27টা নক্ষত্র হচ্ছে চন্দ্রদেবের 27 জন স্ত্রী। এতগুলো স্ত্রী থাকা সত্ত্বেও দেবতাদের স্বভাব তো, দেবগুরুকে ভেরি গুড বৃহস্পতি, সেই বৃহস্পতি স্ত্রী তারা তার দিকে নজর দিয়েছে। অপূর্ব সুন্দরী, ঘরে 27টা স্ত্রী রয়েছে, কিন্তু তারপরেও দেবগুরু বৃহস্পতি স্ত্রীর দিকে নজর। গুরুদেব ভীষণ রেগে গেছেন, বলছেন সব ছেড়ে তুমি আমার স্ত্রীর দিকে নজর, তোমাকে অভিসম্পাত করবো। অন্য কারোর অভিশাপ লাগুক বা না লাগুক, গুরুর অভিশাপ শিষ্যের লাগবেই লাগবে। কি অভিশাপ? বললেন তুমি 16 দিনে ক্ষয় হতে শুরু করবে, ক্ষয় হয়ে যাবে 16 দিনে। এই যে আমরা চন্দ্রের বারাকামা দেখি না, সেটা কার অভিশাপে? গুরু বৃহস্পতির অভিশাপে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে আস্তে 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 চন্দ্রের ক্ষয় হচ্ছে। যেই 15 দিন এসে গিয়েছে, সেই 15 দিনে 27 জন স্ত্রীর তো একেবারে খুব চিন্তা যে আর একটা দিন বাকি, যদি ওই একটা দিনে পূর্ণ ক্ষয় হয়ে যায়, তাহলে তো আমাদের বৈধব্য বেশ ধারণ করতে হবে। কে রক্ষা করতে পারে? সেই 27 জন স্ত্রী চলল কৈলাসে। হে দেবাদিদেব মহাদেব,
তিনি তো সদা একেবারে ধ্যানে নিমগ্ন। ধ্যান করতে করতে শুনতে পাচ্ছেন যে বেশ কয়েকজন নারী কণ্ঠ একেবারে কিচির মিচির করতে শুরু করেছে। চোখ খুলেছে, চোখ খুলেই দেখছে সামনে 27 জন পূর্ণ যুবতী নারী। বলছে, তোমরা কে, কি জন্য আমার কাছে এসেছো? বলছেন, কেন? আপনি কি আমাদের চিনতে পারছেন না? আপনার সাথে তো আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক। বলছে, কেন ঘনিষ্ঠ সম্পর্ক? ধ্যানে নিমগ্ন থাকে তো, ভুলে যায় মাঝে মাঝে, ওই জন্যই তার নাম ভোলানাথ। সম্পর্কটা কি? দক্ষ রাজের 28 জন কন্যা, সেই 28 জন কন্যার মধ্যে 27 জনকে বিবাহ করেছে চন্দ্র, আর একজন দেবী পার্বতীকে বিবাহ করেছে শিব। তাহলে সম্পর্কে হলো শালিকা। শিব দেখছে, বাবা 27 জন শালিকা আমার সামনে দাঁড়িয়ে, বাবা বাবা, এটা দারুণ ব্যাপার। বলছে, কি বলো, কি তোমাদের প্রার্থনা? তখন বলছেন, দেবগুরু বৃহস্পতির অভিশাপে আমাদের স্বামীর ক্ষয় হতে শুরু হয়েছে, আর একটা দিন বাকি। যদি পূর্ণ ক্ষয় হয়ে যায় তাহলে আমরা সবাই বৈধব্য বেশ ধারণ করতে হবে, আমরা সবাই বিধবা হয়ে যাবো একসাথে। তখন শিব বলছে, আমি থাকতে দেখি তোমাদের কে বিধবা করে। এখনকার দিনে দেখবেন ওয়াটারপ্রুফ ঘড়ি পাওয়া যায়, হ্যাঁ তাই না? জল ঢুকলে ঘড়ির কিছু হবে না। ঠিক সেরকম শিবের জটাটা হচ্ছে পাপপ্রুফ জটা, বুঝতে পেরেছেন? অভিশাপপ্রুফ জটা। তখন সেই 27 জন স্ত্রীকে শিব বললেন, ঠিক আছে, তোমরা একটা কাজ করো, ওই এক ফালি চাঁদ যেটুকুনি পড়ে রয়েছে সেটা তোমরা এসে আমার ওই জটার মধ্যে লুকিয়ে দাও। সেটা তো প্রতিবাদে হয়। যেই জটার মধ্যে লুকিয়ে দেওয়া হয়েছে, জগতে রাত্রিবেলার আলো নেই, এইদিকে দেবগুরু বৃহস্পতি বৃদ্ধ পথ চলতে গিয়ে হোঁচট খাচ্ছে। এখন মনে মনে ভাবছে যে এত বড় শাস্তিটা না দিলেই হতো, তো রাত্রিবেলা হোঁচট খেয়ে মরছি। ঠিক আছে, একটা বিধান দিই, এখনো তো একদিন বাকি। তা কি একদিন বাকি? বলছে, যখন আমি তাকে অভিসম্পাত করেছি তার তো ক্ষয় হবেই, কিন্তু একেবারে ক্ষয় হবে না, আবার তার বৃদ্ধি হবে। একটি জায়গা রয়েছে, সে তো জানে না শিবের জায়গায়, শিবের কাছে পৌঁছে গিয়েছে। তখন সেই 27 জন স্ত্রীকে ডেকে পাঠালেন বৃহস্পতি। বললেন, তোমাদের স্বামী একেবারে নিশ্চিহ্ন হবে না, একটি সরোবর আছে, সেই সরোবরে গিয়ে যদি তোমাদের স্বামীকে স্নান করাতে পারো, তাহলে তোমাদের সেই স্বামী আবার 15 দিনে আস্তে 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 পূর্ণ অবয়ব ধারণ করবে। কোন সেই স্থান? এই সেই সোমনাথ যে জ্যোতির্লিঙ্গ, সেই সোমনাথ জ্যোতির্লিঙ্গের পাশেই রয়েছে প্রভাস তীর্থ, 7 কিলোমিটার দূরে। প্রভা আসন, সেই চন্দ্র সেখানে গিয়ে স্নান হয়েছিল বলে সেই কুণ্ড বা সেই তীর্থের নামই হচ্ছে প্রভাস তীর্থ, যেখানে ওই সোমনাথ দর্শন করতে গেলে প্রভাস তীর্থে স্নান করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে বলে রাখি, এই যে সোমনাথ যে মন্দির, সেই মন্দিরটি প্রাচীন মন্দির নয়। এখন আপনারা যে মন্দির দেখবেন বা ইউটিউবে সার্চ করে দেখবেন, প্রাচীন যে মন্দির সেটি একেবারে সমুদ্র তটে ছিল। সেই সমুদ্র তটে থাকা মন্দিরটি গজনীর সুলতান মাহমুদ 17 বার আক্রমণ করেছিল, জেনে রাখুন।
17 বার আক্রমণ করেছিল। ভাবুন, কোথায় গজনী, এ দেশ ছাড়িয়ে, আফগানিস্তান ছাড়িয়ে কোথায়, সেখান থেকে 17 বার আক্রমণ করছেন। ভারতবর্ষের মন্দিরে কত সম্পদ আগেকার দিনে সেই থাকতো, ধারণা করা যায় না। বলছে একটা রিসার্চ করা হয়েছে, সেই রিসার্চে বলা হয় ভারতবর্ষে মায়েদের ঘরে যা সোনা থাকে, সোনা আছে, পৃথিবীর কোনো দেশে নেই, কোনো দেশে এমন সোনা নেই। ওই 17 বার লুণ্ঠন করবার পরেও যখন দেখলেন এর শেষ হচ্ছে না, ওই 17 বারের বার মন্দিরটাকে ভেঙে দিয়ে চলে গিয়েছিলেন। পরবর্তীকালে সেই সমুদ্র তট থেকে একটু তফাতে নবনির্মিত এই সোমনাথ মন্দির প্রতিষ্ঠা হয়। সেই শিবের মাথায় এক ফালি চন্দ্র সেখানে ঠাঁই পেলেন, সেই জন্য শিবের নাম হলো চন্দ্রশেখর বা শশীশেখর। সেই কারণে ওই শিবের যে প্রদক্ষিণ হয়, সেই প্রদক্ষিণ পূর্ণ প্রদক্ষিণ হয় না, অর্ধ চন্দ্রাকৃতি প্রদক্ষিণ করতে হয়। বুঝা গেল? আচ্ছা, এটা জানতাম। এই শিব পূজায় হচ্ছে এই জন্য অর্ধ চন্দ্রাকৃতি প্রদক্ষিণ। আপনারা দেখবেন যখন বেলুন মঠে হোম হয়ে যায়, ইউটিউবে তো এখন লাইভ চলে, আগের বছরের গুলো চালিয়ে চালিয়ে দেখবেন, ওই সব অর্ধ চন্দ্রাকৃতি মহারাজরা প্রদক্ষিণ করেন। ওই পাত্রটি পূর্ণ প্রদক্ষিণ হয় না। শিব পূজায় অত্যন্ত প্রসিদ্ধ যেটি, এই সামনে শিবরাত্রি সবাই করবেন তো? হ্যাঁ, আরো মনে হচ্ছে না আরো বেশি বেশি করে করা উচিত? বেশি বেশি করেই করা উচিত, নিষ্ঠার সঙ্গে। এমনটা নয় যে শিবরাত্রি মানে ওই শুধু মায়েরা করতে পারে, পুরুষরা নয়। পুরুষ মায়েরা সবাই, উভয়ে, সবাই মিলে শিবরাত্রি ব্রত রাখা একান্ত কর্তব্য। শিব পূজায় যেটি প্রয়োজনীয় সেটি হচ্ছে সামান্য তণ্ডুল, গঙ্গা জল, বিল্লপত্র। আর যারা প্রহর মেনে করেন তাদের জন্য 4টে জিনিসের প্রয়োজন। একটি হচ্ছে দুগ্ধ, প্রথম প্রহর দুগ্ধ, দ্বিতীয় প্রহর দধি, তৃতীয় প্রহর ঘৃত, চতুর্থ প্রহর মধু। দুগ্ধ, দধি, ঘৃত, মধু, এই 4 প্রহরে 4টি পদার্থ বা 4টি দ্রব্য দিয়ে শিবকে অভিষেক করানো হয়, শিবকে স্নান করানো হয়, 4টি রূপের পূজা করা হয়। শুধু 4টি প্রহরে 4টি জিনিস মানে এরকম শুধু ঢেলে দিচ্ছে এরকম নয়। এত সুন্দর সুন্দর সেই সব মন্ত্র, শুনলে অবাক হয়ে যেতে হয়। যদি ঠিক মতো সেই সব মন্ত্র জেনে ওই শুনে শুনে করা যায়, অপূর্ব সেই 4টি রূপ, 4টি পূজা, 4টি মন্ত্র। তো এইটি আমাদের অত্যন্ত করণীয়। আরেকটি জিনিস বলি, শিবকে যে বেল্লপত্র দেবেন সেটি অবশ্যই ধুয়ে দিতে হবে। ওই বাজার থেকে কিনে এনেই একেবারে শটাং গাছ থেকে পেরে এনেই শটাং শিবের মাথায় চাপিয়ে দেওয়া যায় না, কিন্তু ধোয়ার একটা রীতি আছে। অন্যান্য পূজার ক্ষেত্রে আপনি যেমন খুশি তেমন বিল্লপত্র ধুতে পারেন। আমাদের বিল্লপত্র ধোয়া হয় কিরকম পারমিশনে, যে ওই একদম বড় একটা পাত্রে নেওয়া হলো জল, সেখানে জলের মধ্যে সমস্ত বিল্লপত্র গুলো দেওয়া হলো, দিয়ে একদম ভিজে গেল, তারপর একটা একটা করে আঙুল দিয়ে 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 সমস্ত ময়লা পরিষ্কার করে অন্য পাত্রে রাখা হলো। তারপর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর 3টে ভাগে ভাগ করা হয়। 1 নম্বর গুলো একদম সরাসরি পূজার কাছে গেল, 2 নম্বর 3 নম্বর গুলো সেইগুলো ভোগ নিবেদন যখন হয় সেইগুলোতে নিবেদিত করা হয়। কিন্তু শিব পূজার ক্ষেত্রে বিল্লপত্র ধোয়ার একটা রীতি আছে। বিল্লপত্র ধুতে হয়, বিল্লপত্রের যে বৃন্ত ফোঁটা সেটাকে হাতে এইভাবে ধরতে হয়, ধরে তারপরে আপনি বাদ বাকি অংশটি জল দিয়ে ধুতে হবে। বৃন্তটি যেন কখনো জল না লাগে। বৃন্তে যদি জল লাগে সেই বিল্লপত্রটি শিব আর গ্রহণ করেন না। শাস্ত্রে আছে তার যারা সহচর, কে ভূত প্রেত আদি,
তাদের ওটা প্রাপ্য হয়ে যায়। সেই জন্য ওই শিব পূজার ক্ষেত্রে যখন বিল্লপত্র ধুতে হয়, সেই বিল্লপত্রের ওপরের অংশটা ধরতে হয়, সেই ধরে তারপরে আপনি সুন্দর করে সেটাকে বাদবাকি অংশটা জল দিয়ে আস্তে 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 ধুয়ে নিতে হয়। দ্বিতীয়, শিব পূজায় যে জল স্নান করাচ্ছেন, গঙ্গা জল নিয়ে এসে দিতে নেই, অবশ্যই একটি শুদ্ধ কাপড়, সেই কাপড়ে সেই জলটি ছেঁকে নিতে হয়। মনে হতে পারে জলটা পরিষ্কারই, আবার ছাকবো কেন, ওই অর্থে নয়, কিন্তু বস্ত্র দ্বারা সেটাকে পরিশুদ্ধ করা হলো। এগুলো রীতি আছে, শাস্ত্রের রীতি আছে, যেগুলো করণীয়র মধ্যে, যেগুলো অতি সহজে করা যায়, সেগুলো না করার তো কিছু নেই, তাই না? আর কি, সারাটা দিন শিব চিন্তায় নিমগ্ন। শিবরাত্রি করা মানে কি জানেন তো? শিবত্ব প্রাপ্ত হওয়া। শিবত্ব প্রাপ্ত হওয়া, শিবত্ব প্রাপ্ত হওয়া মানে কি না, ওই শিবের যে গুণ, সেই গুণগুলি যেন আমার আপনার মধ্যে ধীরে ধীরে অ্যাডাপ্ট হতে শুরু করে। গীতার ১৬ অধ্যায় আছে না, দৈব সুর সম্পদ বিভাগ যোগ, দৈব গুণ আসরিক গুণ, সেই দৈব গুণগুলো যেন আমরা বেশি বেশি করে চর্চা করতে পারি। শেষ করি, রইল হচ্ছে প্রার্থনা। যে কোনো পূজা, যে কোনো ব্রতের ক্ষেত্রে আমাদের শেষ নিবেদন যেটা থাকে ভগবানের কাছে প্রার্থনা। আমরা তো কোনো একটা সংকল্প, কোনো প্রার্থনার জন্য তবে তো ব্রত করি। ঠিক প্রার্থনা কি করব, একবার একটা গল্প বলি, গল্প বলে তত্ত্বে আসি। একবার এক জঙ্গলের মধ্যে, বনের মধ্যে শিব মন্দির ছিল। দেখবেন ওই আনাচে কানাচে শিব মন্দির যখন তখন সৃষ্টি হয়, তারপরে সারা বছর যে শিবের যে কি অবস্থা হয় সে আমরা সবাই জানি। আর এই শিবরাত্রি আর নীল পূজার দিনে একেবারে শিবের উপচে পড়া খাবার সারা বছর বোধহয় স্টোর করে রেখে দেয়, ওইগুলোই খায়, তেমন সারা বছর তা জোটে না, ওই রূপভাবেই চলে মন্দিরগুলো। যাই হোক, তা সেই জঙ্গলের মধ্যে, বনের মধ্যে একটা মন্দির কোনো কালে হয়েছিল, বহু প্রাচীন মন্দির। সেই মন্দিরে এখন আর কেউ যায় না, জঙ্গলের পথ অত্যন্ত দুর্গম, মন্দিরও ভগ্ন প্রায়, ছাদ একেবারে ভেঙে পড়েছে, খসে পড়েছে সমস্ত কিছু। ছাদের ওপরে যত গাছপালা, বট বৃক্ষ, সেই তাদের যত শুকনো পাতা, সেই শুকনো পাতা পড়ে 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 শিবলিঙ্গ আর দেখাই যায় না, শুকনো পাতায় চাপা পড়ে গিয়েছে বছরের পর বছর। কিন্তু ওই একটা কোনায় একটা ঘন্টা ঝুলছিল, কেউ কোনো কালে লাগিয়েছিল। একটা চোর একদিন সেই বনের পথের মধ্যে ঢুকেছে, ঢুকে দেখছে একটা মন্দির, পোড়ো মন্দির, ভাঙা চোরা জীর্ণকায়। উকি মেরে দেখছে কোনো বিগ্রহ নেই, ও তো তলায় চাপা পড়ে গেছে। শিব, অন্য বিগ্রহ হলে বেদি টেদি হয়, শিব মন্দিরে তো আর বেদি হয় না, কিছুই দেখা যাচ্ছে না। তার মানে নিশ্চয়ই এখানে বোধহয় বিগ্রহ শরীর ডরিয়ে নিয়েছে। যার নজর যেদিকে, সে দেখছে একটা তো পিতলের বড় ঘন্টা, সেটা যদি আমি নিয়ে যেতে পারি, কোন রকমে চুরি করতে পারি, বাজারে বিক্রি করলে এখন বহুত দাম। সে দেখলো আমি হাত পাবো না, দেখে গেল। পরের দিন একটা বিরাট লগা বানিয়ে এনেছে, রড দিয়ে একটা লগা বানিয়ে এনেছে, যাতে ওইটা পারতে পারে। হাইটটা তো মাপতে পারেনি, এবার লগাটা যেটা বানিয়ে এনেছে, লগাটা একটু ছোট হয়ে গিয়েছে। তা দেখছে যে পাতার স্তূপাকার ঢিপি, সেখানে বেশ ভালো শক্তপোক্ত হয়ে গেছে, দীর্ঘদিন পড়ে 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 চাপে। যদি আমি তার উপর উঠে পারি তাহলে আমি হাত পেয়ে যাবো। তার নিচে কে আছে? শিব আছে। সে তো একেবারে পাতার ঢিপির ওপর যেই উঠেছে, তো পাতা, সে কি তার ভার সইতে পারে? সে তো একদম শটাং নেমে গেছে, গিয়ে একেবারে শিবের মাথার ওপর দাঁড়িয়ে পড়েছে। আর শিব হচ্ছে এমন, শিব দেখছে ওরে বাপ,
লোকে আমার মাথার উপর গঙ্গার জল ছড়ায়, বেলপাতা ছড়ায়, তো নিজেকে ছড়িয়ে দিয়েছে। আরে নিজেকে উজাড় করে দিয়ে দিয়েছে। আরে একে তো দর্শন দিতেই হবে। আপনারা ভস্মাসুরের গল্প জানেন? হ্যাঁ, জানেন না? আরে এক অসুর, সে দীর্ঘদিন ধরে তপস্যা করছে এরকম। তা তপস্যা করে শিবের তপস্যা, শিব এসে দেখা দিয়েছে, বলছে কি বর চাও বলো। আর শিব তো যাকে তাকে বর দিয়ে দেয়, নিয়ে বর দিয়ে নিজেই ভেসে যায়। তা বলছে কি বর চাও বলো। বলছে আমি এমন একটা বর চাই যে আমি যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে, সে তো ভস্মাসুর। বলছে তথাস্তু। যেই বলেছে তথাস্তু, বলছে দেখি তোমার কথাটা ঠিক হলো কিনা, নাহলে কি করে বুঝবো তুমি সত্য কথা বলছো না ভুল কথা বলছো। এসো তোমার মাথায় আগে হাত দিই। যেই বলেছে শিবের তো একেবারে তখন চক্ষু চরক গাছ। শিব তো তখন একেবারে দৌড়াতে শুরু করেছে, আর ভস্মাসুরও দৌড়াচ্ছে, শিবও দৌড়াচ্ছে, যে ওর মাথায় আগে হাত দেবে, শিবের মাথায় হাত দিলে শিবই ভস্ম হয়ে যাবে। ওই যাকে তাকে বর দিয়ে দেয়। শিব একেবারে দেখা দিয়ে দিয়েছে, দেখছে তো আমাকেই সম্পূর্ণ উজাড় করে দিয়েছে। শিব যেই দেখা দিয়ে বলছেন বলো কি চাও। বলছে আপনি কে। বলছে চেনো না, আমি তো দেবাদিদেব মহাদেব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বেশি কিছু চাই না, ওই ঘন্টাটা ওখানে ঝুলছে, আমার লগাটার থেকে দেখছি তোমার ত্রিফলা লগাটা অনেক বেশি শক্তপোক্ত। তা তোমার ওই ত্রিফলা লগাটা দিয়ে একটু খোঁচা দাও তো দেখি, যাতে ওই ঘন্টাটা পড়ে যায়। তা শিব একেবারে ওই ঘন্টাটা ফেলে দিয়ে চলে গেল। আমাদের অবস্থাও ঠিক তাই। আমরা জানি না রাজার কাছে কি চাইতে হয়। ঠাকুর বলছেন রাজার কাছে কি লাউ কুমড়ো চেয়ে বসবে। আমাদের অবস্থাও কিন্তু সেই তাদের মতো। যদি আমরা ঠিক ঠিক করে চাইতে জানি, তাহলে আমরা ঠিক ঠিক করে পেতে পারি। আমরা কি চাইতে কি চেয়ে ফেলি। মা ঠাকুরন বলছেন যে দেখো বাবা, তার কাছে কি চাইতে কি চাইবে, তার থেকে না চাওয়া ঢের ভালো। তিনি না চাইতেই তো সব উজাড় করে দিচ্ছেন, তার কাছে চাইবার কিসের প্রয়োজন। এই যে না চাওয়ার যে অভ্যাস, সেই অভ্যাস একমাত্র জগতে আমাকে আপনাকে আনন্দে রাখতে পারে, সুখী রাখতে পারে। জানেন, একমাত্র। যদি না চাওয়ার অভ্যাস মানে কি, তাহলে আমার পাবার বাসনা থাকবে না। ধরুন আপনি ঝামাপুকুরে এসছেন, ঠাকুরের উৎসব হচ্ছে, বেশ সুন্দর করে সবাইকে প্রসাদ প্রসাদ দেওয়া হচ্ছে, দিতে দিতে দেখা গেল দুজনের জায়গায় একটু শেষ হয়ে গেল, আপনারা একটু ভাগে কম পেলেন। যদি আপনার পাওয়ার বাসনা না থাকে, তাহলে কিন্তু আপনি আনন্দ চিত্তে ঘরে চলে যাবেন। আপনার নিশ্চয়ই তাই যান, কিন্তু অন্যত্র যা হয় বা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী যা হয় সেটা ব্যক্ত করছি। যদি পাওয়ার বাসনা থাকে, তাহলে কি মনে হবে, ও যে টাকা ডোনেশন দেয় আমিও তো সেই টাকাই ডোনেশন দিই। ও ভর্তি খিচুড়ি নিয়ে গেল, আমার বেলায় অর্ধেক খিচুড়ি। আপনি ঠাকুরের কাছে আসবেন আনন্দ পাওয়ার জন্য, কিন্তু আনন্দের পরিবর্তে নিয়ে যাবেন দুঃখ। বাড়ি গিয়ে কি বলবেন, ভগবান আমাকে দুঃখ দিলেন। ভগবানের খেদে কাজ নেই, আপনাকে দুঃখ দিতে যাবেন। তিনি আনন্দ স্বরূপ, তিনি তো সর্বদা আনন্দই দেন। আপনি আপনার কারণে, আমি আমার নিজের কারণে আমরা দুঃখ ভোগ করছি, আমরা দোষারোপ করছি ভগবানকে। সেই জন্য মা ঠাকুরের কত শেখাচ্ছেন দেখুন। যদি আমাদের চাওয়াটাই যদি না থাকে, তাহলে পাওয়ার কথা ভাবাই দরকার নেই, তিনি যা ভালো বুঝবেন করবেন। এইরূপ যদি আমাদের আস্তে আস্তে, প্রথমে তো হয় না, কিন্তু আস্তে আস্তে যদি আমরা এটাকে অভ্যাসে পরিণত করতে পারি, আমরা আস্তে আস্তে চাওয়াগুলো কমাতে পারি, তাহলে দেখবো ওমা আমি কি চাইবো তার আগেই তো তিনি সব ব্যবস্থা করে রাখছেন গো। কি চাইবো আর তার কাছে।
এই অবস্থা প্রাপ্ত হবে। সেই জন্য এইটি হচ্ছে যথার্থ শিবত্ব প্রাপ্তি। শিব কিচ্ছু চাইছেন না, একেবারে ঐরূপ দিগম্বর, ব্যাঘ্র ছাল পরিহিত, সর্বস্ব ত্যাগী। তিনি শুধু ধ্যানে নিমগ্ন হয়ে রয়েছেন, ঈশ্বর সেই নিজের স্বরূপে বিলীন হয়ে রয়েছেন। কিন্তু যখন মা দক্ষরাজের ঘরে যাবেন, কোনো গয়নাগাটি নাই, তিনি তখন বলছেন কুবের যার দাস, শিবের দাস স্বরূপ তো কুবের, কুবের যার দাস তার প্রিয়। তার কি আবার জগতে ধনের অভাব? তার কি আবার ধনের অভাব? এইরূপ হচ্ছে আমাদের শিক্ষা, যে শিব পূজা করা মানেই হচ্ছে যে আমরা আস্তে আস্তে ধীরে 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 সেই দিকে আমরা যাতে উত্তীর্ণ হতে পারি, পৌঁছাতে পারি। আর কি ঠাকুরমা স্বামী যে আমাদের যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, সেটি হলো যথার্থ এই যুগের জন্য যুগ ধর্ম। সেটি হচ্ছে সকলের মধ্যে সেই শিবকে দর্শন করে আমরা যেন তাঁদের সেবায় সর্বদা নিজেকে নিয়োগ করতে পারি। হ্যাঁ, এটা যেন আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমরা যেন কখনো শিব ভুলে গিয়ে অন্যের সেবা না করি। আমরা যারই সেবা করি না কেন, তাকে সাক্ষাৎ শিব দৃষ্টিতে, শিব ভাবনায়, যে আমরা সাক্ষাৎ শিবেরই সেবা করছি। এইরূপ ভাবে যদি আমরা সারাটা বছর কাটাতে পারি, সারাটা বছরই শিব সন্তুষ্ট হবে। ঠিক আছে, এখানে বিশ্রাম দিই, ওই ডিমিকি দিয়ে একটু শেষ করিয়েছে। ডিমিকি ডিমিকি ডিমি নাচে ভোলানাথ। ডিমিকি ডিমিকি ডিমি নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ডিমিকি ডিমিকি ডিমি নাচে ভোলানাথ। মৃদঙ্গ বলে শিব শিব শিবয়ম, ডমরু বলে হর হর বম বম। মৃদঙ্গ বলে শিব শিব শিবয়ম, ডমরু বলে হর হর বম বম। বীণা বলে হরি ওম হরি ওম, বীণা বলে হরি ওম হরি ওম। নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ। ডিমিকি ডিমিকি ডিমি নাচে ভোলানাথ।
ভোলানাথ ডিমিকি ডিমিকি ডিমি ডিমিকি ডিমিকি ডিমি নাচে ভোলানাথ। সবাই মিলে হ্যাঁ। নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর বল নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর বল নমঃ শিবায়। সবাই করো নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর গঙ্গাধরায় শিব গঙ্গাধরায় হর হর বলে নমঃ শিবায়। গঙ্গাধরায় শিব জটাধরায় শিব জটাধরায় হর হর বলে নমঃ শিবায়। জটাধরায় শিব জটাধরায় হর হর বলে নমঃ শিবায়। নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায়। নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর বলে রামেশ্বরায় শিব রামেশ্বরায় হর হর বলে নমঃ শিবায়। রামেশ্বরায় শিব রামেশ্বরায় হর হর বলে নমঃ শিবায়। মহাদেবায় শিব মহাদেবায় হর হর বলে নমঃ শিবায়। নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায়। নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায়। शंकर भगवान की ओम शांति 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 हरि ओम तत्सद श्री राम कृष्ण प्रणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। একটা কথা বলুন, দেওঘরে যখন রাবণ রাজা মহাদেবকে মাথায় করে নিয়ে যাচ্ছিলেন, উনি তো প্রতিষ্ঠা করেছেন। দেওঘর মাথা থেকে নামিয়ে বাথরুমে গেছিলেন, গল্পে আছে নাকি উনি ওখানেই উঠতেছেন নিজে নিজে পাতালপুরে। না ওইটা ওনার প্রতিষ্ঠিত। রাবণ রাজা প্রতিষ্ঠিত তো হবে না, লক হয়ে গেছে স্যার। দেওঘরে এটা হয়েছে না, এই জেনে নি। হ্যাঁ রাবণ রাজা বসে হ্যাঁ সেটা নিজে তার সব নিজের থেকে উঠল না, মাথায় করে প্রতিষ্ঠা করল। জুড়ি দিয়েছে তো মাকে?
শুনবেন তো কারা? হ্যালো, আমাদের সমাপক সংঘ থেকে মহারাজকে প্রণাম। মহারাজের বিষয় ছিল আধ্যাত্মিক প্রসঙ্গ, কিন্তু পরে লিখেছেন যেহেতু আসন্ন শিবরাত্রি, এই জন্য শিবরাত্রি প্রসঙ্গ নিয়ে আলোচনা করবেন। আরেকটি ঘোষণা বলতে পারেন বা আনন্দ সংবাদ বলতে পারেন, গত সেপ্টেম্বর মাসে আমরা এজিএম থেকে পাস করেছিলাম যে আমাদের যেহেতু খরচা বেশি হচ্ছে তার জন্য আমরা অনুষ্ঠানটি ভেতরে করবো। পেমেন্টটা ঠিক হয়েছিল, কিন্তু ঠাকুরের কৃপা হোক কালকে আমাদের দীর্ঘ বৈঠক হয়েছে কমিটিতে, তো আমরা এবার অনুষ্ঠানটা বাইরে উঠোনেই করছি। হ্যাঁ, উঠোনে করছি কেন, 20শে ফেব্রুয়ারি যেহেতু পূজনীয় বলভদ্রানন্দজি, সুপর্ণানন্দজি, সমপ্রিয়ানন্দজির গান আছে, তারা কিছু সঙ্গীত তাদেরকে এইখানে পরিসরে প্রোগ্রাম করানো যাবে না, কারণ এত বৃহৎ লোকের সমাগম হবে ওই 2 দিন, এবং তৃতীয় দিনও প্রদীপ্তপর্ণা ভাইস প্রেসিডেন্ট মা আসবেন বন্দিতা দিয়ে, এই জন্য আমরা বাইরে উঠোনে চলে যাচ্ছি অনুষ্ঠানটা নিয়ে। তা আমরা চেষ্টা করছি আপনাদের কাছেও আমাদের আবেদন রইল যে যেটুকু সীমিত আপনারা চিন্তা ভাবনা করেছেন যে ভেতরে করলে যেটা হবে সেটা বাইরে চলে যাচ্ছে, মানে খরচাটা একটু বেশি, ওই দিকটা আপনার মাথায় রাখবেন। তাই 2 দিনের প্রসাদের ব্যবস্থা আছে 19 তারিখে আমাদের যে র্যালিটা হবে শিয়ালদা থেকে, সেখানে আমরা কথামৃত ভবনের সঙ্গে আমরা জয়েন্টলি করছি, আমরা আলাদা কিছু করছি না। কথামৃত ভবন এবং মহাপুর রামকৃষ্ণ সংঘ মিলে আমার শিক্ষানের অপোজিট কোর্টে আমাদের মঞ্চ হবে। আমরা শিয়ালদা থেকে র্যালি নিয়ে আসবো, ট্যাবলো থাকবে, একটা স্কুলের টিম থাকবে আমাদের সঙ্গে, টোটাল 50 জন। আপনারা আমাদের থানায় জমা করতে পারেন। সেদিন ঠাকুরের স্মৃতি পুজো র্যালিটা আমরা শুরু করবো ওখান থেকে 1টার সময়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর। এই র্যালিটা নিয়ে আমরা সামনে বাড়ি করতে হবে, এই দুটো ঘোষণা থাকে। সাথে আমাদের ট্যাবলোর সঙ্গে ধারাপত্র ট্যাবলোর সঙ্গে গাড়ি তুলে দেবেন যদি করবে আগ্রহী হয়। স্বামী নিবেদিতা এটি করবো। খুব চাপ, যেমনি বেলগড় থেকে চাপ, মিটিং করছে আমার জেলা কমিটি কনভেনার এখান থেকে করছে, এই জন্য আমাদের মায়েরা যাবে কাজ করে থাকবে, কিছু ছাড়দের পুজো করে ভাগ করে স্কুলকেও পেয়ে গেছি, ওরাও থাকবে। ওই পাঠটা চালু করেছি মূল্যবোধের উপরে ফার্স্ট করছি আমরা প্রধান শিক্ষক বিশেষানন্দজি, সন্দীপন মহারাজ, সুস্মিতা ঘোষ মূল্যবোধটা বেশি দরকার। রাস্তার জন্য পাঠিয়ে দিলাম, চলে যাবো আসলে বইতে গার্জেন ওনারা চাইছে ঠাকুরের তিথি পুজো, পুজোকে বলভদ্রানন্দজি, সুপর্ণানন্দজি, সমপ্রিয়ানন্দজি 3 জন এখানে করবো ভেবেছিলাম, ভয় আবার চলে গেল ঘটনা। তারপরের দিন প্রদীপ্তপর্ণা মা বন্দিতা পাঠ এবারে অনেক টিম যাবে 28 তারিখে সমাধি, সেদিকে এখানে সামনে 28 তারিখে যাচ্ছে, মুখগুলো দেখে নি খেলা জড়ো করা হয়েছে হাজবেন্ড আপনি তো কাছে তিনি এবার গেছিলেন এখানে যাওয়া। না যদি আপনি মনে করেন কি আছে পূর্ব সেন্টারের জন্য আর যদি মনে করেন যে না আপনি সংক্রান্ত করবেন একটা অধ্যায় করে আসলে বসে পড়ুন না করে
এমনি যেটা আপনি যেমন পড়ে জানতে চাইছেন ওটা কি আছে সেটার জন্য রাখা, বুঝতে পারলেন? আর যদি মনে করেন যে না আমি পূজার আসনে সেটা আমার একটা নিত্য সাধনার অঙ্গ, তখন না রাখা আর আমাদের রোজ দেবী যদি নাও পারেন তিলকস্থ কর্মসূত্র যদি নাও পারেন অন্তত দেবী কবচ করতে পারেন। ঠাকুর বলছেন যদি বিবেক দর্শন ঠাকুর বলেছেন এই প্রোগ্রামটা কালকে পরশু আপলোড করা হবে। স্টাডি করবেন। এই প্রোগ্রাম সবাই পেয়েছেন তো? ফার্স্ট এইটা পাঠ আপনি পাননি এখনো? এটা মাইক কেটে বিজ্ঞাপন তো নিয়ে গেছো, নিয়ে গেছে না? তুমি নিয়ে গেলে কোনটা বিজ্ঞাপন? এখন কি দেবো প্রোগ্রাম পাওনি? ঠিক আমি কিছু বিজ্ঞাপন লিখিনি, তোমরা যা আমরা লিখে দেবো, গানে লিখে দেবো। এটা 19 তারিখ না সবাই আসুন। ভালো যদি সময় না থাকে শুধু এটা এখন প্রোগ্রাম পেয়েছেন না? এটা উনিশ কুড়ি সব পেয়েছেন তো? রাত্রি শুক্তো তো রাত্রিকালে যদি পাঠ করেন তার জন্য রাত্রি শুক্তো সবার আগে পাঠ করতে হবে। রাত্রি শুক্তো পাঠ করে তারপরে না 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 দিনের বেলা রাত্রি শুক্তো পাঠ করবেন কেন? দিনের বেলা সন্ধ্যেবেলা রাত্রি শুক্তো পাঠের তো কোনো বিধিই নেই।